4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে লন্ডনে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট সন্ধ্যা 7:30 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। যুক্তরাজ্যে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর ইউনূসকে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025 পুরস্কারে ভূষিত করা হবে। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হবে। তবে এ সফরকে ঘিরে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিচ্ছে তা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে জানায় 13 তারিখে বৈঠকে বসতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এ ধরনের বৈঠক হলে তা দেশের জন্য অবশ্যই ইতিবাচক হবে। লন্ডনে ইউনূস তারেক বৈঠক নিয়ে গুঞ্জন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার কোনো বৈঠক অনুষ্ঠিত হবে কিনা এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে। বিশেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে মর্মে তারেক রহমানের সাম্প্রতিক দাবি এবং টোকিওতে ডক্টর ইউনূসের একটি মাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় মন্তব্যের কারণে দেশের রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ বিরাজ করছে, এই প্রেক্ষাপটে সম্ভাব্য লন্ডন বৈঠকের দিকে এখন সবার দৃষ্টি। তবে ঢাকা বা লন্ডনের কোনো কূটনৈতিক বা রাজনৈতিক সূত্রই এখনো এই বৈঠক চূড়ান্ত হওয়ার খবর দিতে পারেনি। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার প্রস্তাবিত বৈঠক আয়োজন নিয়ে যোগাযোগের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন যে দুই নেতার মধ্যে লন্ডনে এটি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। সরকারের তরফে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে জাতীয় নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপি সহ সমমনা দলগুলোর যে দূরত্ব তৈরি হয়েছে তা সম্ভাব্য লন্ডন বৈঠক অনুষ্ঠানে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপির তরফে এই বৈঠকের শর্ত হিসেবে নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে আগাম নীতিগত ঐক্যমত্যের উপর জোর দেওয়া হচ্ছে। সরকারের তরফে বলা হচ্ছে, সরকার প্রধান ও বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ নির্বাচনের টাইমলাইন নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করবে। আনুষ্ঠানিক বৈঠকে বিষয়ে একমত হওয়ার আগে সুনির্দিষ্ট এজেন্ডা নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেছে বিএনপি।